সিরাজগঞ্জের বেলকুচিতে সৎ খালা ও তার দুই ছেলেকে হত্যার দায়ে আয়ুব আলী নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে আরও 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি আয়ুব আলী উল্লাপাড়া উপজেলার নন্দীগাতি গ্রামের মৃত মকসুদ মোল্লার ছেলে। আজ রোববার 25 ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 2022 সালের 28 সেপ্টেম্বর রাতে আয়ুব আলী তার সৎ খালা রোশনানার বাড়িতে যায়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া তার শ্রমিক আয়ুব আলী রোশনানার কাছে টাকা ধার চায়। পরে ধার না পেয়ে গভীর রাতে রোশনালার ঘরে থাকা 4টি টাং খুলে টাকা চুরির চেষ্টা করে সে। পরে রোশনালার ঘুমের মধ্যে নড়ে ওঠে। এ অবস্থায় রোশন চুরির বিষয়টি বুঝতে পেরেছে ধারণা করে বুকে শিল পাথর দিয়ে আঘাত করে আয়ুব। এরপর তাকে গলা টিপে হত্যা করে। এ সময় রোশন আড়ার পাশে ঘুমিয়ে থাকা তার 3 বছরের শিশু মাহিন কান্নাকাটি শুরু করলে তাকে গলা টিপে হত্যা করে আয়ুব। তখন রোশন আলার অপর সন্তান জিহাদ জেগে উঠলে তাকেও গলা টিপে হত্যা করে দরজা লাগিয়ে পালিয়ে যায় আয়ুব। ঘটনার 3 দিন পর 1 অক্টোবর বিকেলে নিজ ঘর থেকে সুলতান আলীর স্ত্রী রোশনারা তার 2 শিশু সন্তান মাহিন ও জিহাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নিহতের ভাই নুরুজ্জামান বাদী হয়ে বেলকুচি থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ ও বেলকুচি থানার পুলিশ চাঞ্চল্যকর টিবুল মাদার মামলার রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার 2 অক্টোবর দিবাগত রাত 12:15টার দিকে উল্লাপাড়ার নন্দীগাতি গ্রাম থেকে হত্যাকাণ্ডের মূল হোতা আয়ুব আলীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে আলামত উদ্ধার করা হয়। পরে আয়ুব আলী আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে আয়ুব আলীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মোট 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত এ রায় দেয়। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদের আলো ডেস্ক নিউজ।